তো বন্ধুরা, আজকে আমরা দেখব ক্লাস 9 এর মোস্ট ইম্পোর্টেন্ট লাইফ সায়েন্সের কিছু বট কোশ্চেন। তো ক্লাস 9 এর বাচ্চারা তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন। তো তোমাদের লাইফ সায়েন্সের যেই ইম্পোর্টেন্ট বট কোশ্চেনগুলো আমি তৈরি করেছি সেগুলো তোমাদের আজকে দেখাবো। তো তোমাদের সিলেবাসে থাকছে একটাই চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। বন্ধুরা, এই চ্যাপ্টারটা একটা হলেও কিন্তু এর মধ্যে মোট 5টা চ্যাপ্টার লুকিয়ে আছে। বন্ধুরা, এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের আগামীতে তোমরা যদি কেউ বায়োলজি নিয়ে পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে অনেক। তো বন্ধুরা, এই চ্যাপ্টারে 5টা চ্যাপ্টার হলো মানে সাব চ্যাপ্টার আর কি। উদ্ভিদ শারীরবিদ্যা, তারপর আছে শ্বসন, পুষ্টি আর সংবহন, আর তারপর আছে রেচন। তো বন্ধুরা, আজকে দেখবো চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো তোমাদের প্রত্যেকটি মানে সাব টপিক থেকে আমি দুটো করে কোশ্চেন দিয়ে নিয়েছি, মোট 10টা কোশ্চেন আছে। তো চলো দেখে নিই কোশ্চেনগুলো। তো প্রথমে উদ্ভিদ শারীরবিদ্যা থেকে তোমরা এই দুটো কোশ্চেন পড়বে। সেটা হচ্ছে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তোমরা উত্তরে লিখবে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ হলো, 1 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপাদিত হয়। আর 2 নম্বর, আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপাদিত হয়। এই দুটি কারণে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। তারপরের কোশ্চেন, ফটোলাইসিস কি, এর বিক্রিয়াগুলির সমীকরণ সহ লেখো। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর উত্তরটা লিখবে, সালোক সংশ্লেষের আলোক দশায় সক্রিয় ক্লোরোফিল রঞ্চকের প্রভাবে কোষের ভিতরে জল বিশ্লিষ্ট অক্সিজেন মুক্ত হয়। একবেলায় ফটোলাইসিস সমীকরণ হচ্ছে গিয়ে 4H2O, তারপরে সমান 4H প্লাস 4H মাইনাস। তারপরের কোশ্চেন, শ্বসন থেকে দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, নিষ্ক্রিয় ধূমপান অপেক্ষা সক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন? এই কোশ্চেনে কিন্তু প্রতি বছর রিপিট হয়। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখবে। সক্রিয় ধূমপাই এর ধূমপানের ফলে নির্গত বায়ু তথা নিঃশ্বাস বায়ু তার আশেপাশের অবস্থিত লোকজনের প্রসারের সাথে গ্রহণ করে, যাকে নিষ্ক্রিয় ধূমপান বলে। এই বাড়িতে সক্রিয় ধূমপানের গৃহীত অপেক্ষা অনেক বেশি ক্ষতিকারক কার্সিনোজেনিক পদার্থ থাকে, যেমন নিকোটিন, যা দেহে প্রবেশ করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই নিষ্ক্রিয় ধূমপান অপেক্ষা সক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক। এরপরের কোশ্চেন, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন? এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লাইকোলাইসিস পদ্ধতির ধাপগুলি বিজ্ঞানী এমডেন, মেয়ারহোফ আর পার্নাস আবিষ্কার করেন। তাই জন্য এর নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়। এরপরে পুষ্টি থেকে কিন্তু দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে, কট্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। কোনো পুষ্টি নিজের বা অপর প্রাণীর মল খাদ্য হিসাবে গ্রহণ করলে পুষ্টি লাভ করলে সেই পুষ্টি পদ্ধতিতে কপ্রোফ্যাগি বলে। এভাবে পুষ্টি সম্পন্নকারী প্রাণীদের কপ্রোফ্যাগাস প্রাণী বলে, যেমন হচ্ছে কি শুয়োর, গিনিপিগ, মাছি। এরপরে কোশ্চেন, বিএমআর কি? বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। উত্তরটা লিখবে, একজন সুস্থ ও পরিণত মানুষের হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পরে দৈহিক মানবিকভাবে বিশ্রামরত অবস্থায় দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি পরিচালনার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে বলা হয় মৌল বিপাকীয় হার বা বিএমআর। বন্ধুরা, সংবহন থেকে একটা প্রথম কোশ্চেন, হিমোলাইসিস কি? বন্ধুরা, এই উত্তর লিখবে, লোহিত রক্তকণিকা বিদীর্ণ হয়ে তার সমস্ত উপাদান রক্ত আসে মুক্ত হওয়াকে বলা হয় হিমোলাইসিস বা হিমোলাইটিক বিক্রিয়া। এরপরে কোশ্চেন, রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? এই কোশ্চেন কিন্তু ভিভিআই কোশ্চেন, তোমরা অবশ্যই কোশ্চেনটা প্র্যাকটিস করবে। উত্তর লিখবে, রক্তকে বিশেষ ধরনের তরল যোগ কলা বলা হয় কারণ কি? রক্ত ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়, এটি যোগ কলার বৈশিষ্ট্য, এটা একটা কারণ। তারপরে কারণ, অন্যান্য যোগ কলার মতো রক্ত দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে। তারপরের কোশ্চেন, না তারপরে মানে পয়েন্ট, রক্তে কোষের তুলনায় দাঁতের পরিমাণ বেশি থাকে ইত্যাদি কারণের জন্য রক্তকে বিশেষ ধরনের তরল যোগকলা বলা হয়। এরপরে লাস্ট সাব টপিক, রেচন থেকে তোমাদের এই কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষায় 90% আসার চান্স। এই কোশ্চেনে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। লাস্টের এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব রেচন পদার্থ বজ্র পদার্থ, কিন্তু সব বজ্র পদার্থ রেচন পদার্থ নয়, কেন? ব্যাখ্যা করো। বন্ধুরা, উত্তর লিখবে, যেসব বজ্র পদার্থ বিপাকজাত ও ক্ষতিকারক তাদের বলা রেচন পদার্থ। তাই মলকে বজ্র পদার্থ বলা গেলেও রেচন পদার্থ বলা যায় না। কিন্তু কিন্তু বিপাকের ফলে সৃষ্ট হওয়া মূত্রকে রেচন পদার্থ বলা হয় এবং একই সঙ্গে তা বজ্র পদার্থ বটে। সুতরাং সব বজ্র পদার্থ রেচন পদার্থ, কিন্তু সব রেচন পদার্থ বজ্র পদার্থ নয়। এরপরের কোশ্চেন, গ্লোমেরুলাস কি? উত্তর লিখবে, মেরুদণ্ডী প্রাণীর বৃক্ষের ম্যালজিপিয়ান তারবালসির বেওম্যান্স ক্যাপসুল দ্বারা পরিবৃত রক্তচালককে বলা হয় গ্লোমেরুলাস। বন্ধুরা, এই যেই কটি কোশ্চেন তোমার আলোচনা করা হলো, এখান থেকে কিন্তু তোমাদের অনেক কটা কোশ্চেন থাকতে পারে।
এখানে মোট 10টা কোশ্চেন আলোচনা করা হয়েছে। মোটামুটি এক্সপেক্ট করা যায় এখান থেকে তোমাদের 5টা থেকে 4টে কোশ্চেন এখান থেকে তোমাদের দেবে। তোমরা অবশ্যই এই কটা ব্রড কোশ্চেন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, এই কোশ্চেনগুলোর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে যাবে এবং সেখানে দেখবে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে প্র্যাকটিস করবে। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে এরকম আরো হেল্পফুল ভিডিও, যেমন তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমাদের কোন ক্লাস, তোমাদের ক্লাস কমেন্ট করবে এবং তোমাদের কোন বিষয়ে নোটস চাই তোমরা অবশ্যই বলবে। আমি সেই বিষয়ে একদম পুরো কমন নোটস দিয়ে দেব। তো থ্যাংকস ফর ওয়াচিং। বাই।